নমস্কার বন্ধুরা, আজকে করব গোলাপ জামুন, তাও আবার বিস্কুট দিয়ে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গোলাপ জামুন বানানোর জন্য এখানে আমি পতঞ্জলি মেরিগোল্ড বিস্কুট নিয়েছি। আপনারা যে কোনো বিস্কুটই নিতে পারেন, তবে নুন আর গন্ধ থাকা বিস্কুট নেবেন না। তো আমি প্যাকেটটাকে কেটে নিলাম। এবার আমি বিস্কুটগুলোকে বের করে নিচ্ছি। তো আমি এখানে বড় সাইজেরটা নিয়েছি, আপনারা ছোটটাও নিতে পারেন। 10 টাকা প্যাকেটে যে আসে মেরিগোল্ড বিস্কুট, সেটা। তো এখান থেকে আমি সবগুলো বিস্কুট কিন্তু নেব না, 4-5টা মতো বিস্কুট আমি রেখে দেব, আর বাদ বাকিগুলো নিয়ে নিব। তো এবার আমি বিস্কুটটাকে ভেঙে নিচ্ছি, কারণ আমি বেটে নেব। তো আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, তো আমার কাছে মিক্সির মধ্যে এত ভালো লাগে না, তার জন্য আমি বেটে নিচ্ছি। তো এভাবে করে আমি গুঁড়ো করে নেব বিস্কুটগুলো। আর এদিকে দেখুন, আমার মেয়ে আমি যেটাই করব সেটার মধ্যে আসবে। তো অল্প বেটে দিচ্ছে। তো দেখুন, এইভাবে করে আমি সবগুলো বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি, 4-5টা মতো রেখে দিয়েছি। একদম মিহি করে বেটে নিয়েছি। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট আমুল। 5 টাকা দামের আমুল প্যাকেট হয়, সেগুলো 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। যত পরিমাণ দুধ দেওয়া হবে খেতে কিন্তু ততই ভালো হবে। তারপরে এখানে আমি দেখুন খাবার সোডা দিয়ে দিচ্ছি 1-2 চিমটি। 2 চিমটির বেশি দিলে কিন্তু মানে ভালো হবে না, একদম মেপে মেপে 2 চিমটি দিতে হবে। তারপর আমি সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, শুকনো উপকরণগুলো। আর এদিকে আমি দুধ একদম জাল করে, 1/2 লিটার দুধকে জাল করে এটুকু করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো। আর এই যে দেখুন, দুধের যে উপরের সরটা, সেটা আমি দেখতে পাইনি, তো এই সরটা আমি নেব না, সরটা রেখে দেব। তারপরে আমি এইভাবে করে অল্প অল্প দিয়ে ডো তৈরি করে নেব। খুব জোরে জোরে মাখা যাবে না, হালকা হাতে মেখে নিতে হবে। অল্প অল্প দুধ দিচ্ছি আর হালকা হাতে মেখে নিচ্ছি, আর সবগুলো দুধে আমার লেগেছে। তো এখন মনে হচ্ছে হাতে অল্প চিপকে গেছে, কিন্তু 5 মিনিট রেখে দিলে কিন্তু ডোটা সেট হয়ে যাবে আর হাতে লাগবে না। তো এভাবে করে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার আমি শিরাটা তৈরি করে নেব। তো সবকিছুতে আমার মেয়ে আসবেই, মানে উনুনের মধ্যে কড়াটা বসিয়ে দিলাম। আর এখানে আমি চিনি নিয়েছি, এখানে ওজনে আছে 1 পোয়া চিনি। তো 1 পোয়া চিনির জন্য আমি এখানে এই বাটিরে আমি 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে 2-1 মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো গন্ধের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে। তো এখানে আমি দেখুন হাত দিয়ে দেখছি অল্প চিপচিপে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঢেকে রেখে দিতে হবে যাতে গরম থাকে। এই শিরাটা কিন্তু গরম থাকতে হবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। তো এবার আমি মানে তেলটা বসিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ভাজার জন্য, গরম হতে থাক, ওদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এই দেখুন ডোটা মানে একদম সেট হয়ে গেছে, আর একটুকু হাতে লাগছে না, কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এখান থেকে হাতের মধ্যে অল্প ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে এবড়ো থেবড়ো না হয়, প্লেন ভাবে হয় মানে গুলিগুলো, তার জন্য। তো ছোট ছোট করে আমি গুলি বানিয়ে নিচ্ছি, কারণ রসের মধ্যে দিলে গেলে কিন্তু একদম ফুলে অনেকটা বড় হয়ে যাবে। তো দেখুন প্লেন করে একদম গুলি বানিয়ে নিয়েছি। এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি, আর একটা লম্বা করেও শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মতো শেপ দিতে পারেন। তো দেখুন আমার মেয়েও বানাচ্ছে আমার থেকে দেখে দেখে। কি সুন্দর করে হাতে ঘি মেখে নিল আমাকে দেখে দেখে। তো ও সুন্দর করে বানিয়েছে, কিন্তু ওরগুলো খুব সুন্দর হয়েছে, প্লেন একদম। তো দেখুন কিভাবে মানে ঘোরাচ্ছে, একদম পাকা বুড়িটার মতন। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা গরম করে নিয়েছিলাম, তারপরে অল্প ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ছেড়ে দিচ্ছি।
খুব বেশি গরমও কিন্তু করে নেওয়া যাবে না। তো দেওয়ার সাথে সাথে যাতে এরকম মানে চারিদিকে চারিপাশে মানে গুলিগুলোর চারিপাশে যেন এরকম হয় সেই পর্যায়ে দিতে হবে, না হলে খুব ঠান্ডা তেলের মধ্যে দিলে কিন্তু গুলিগুলো ফেটে যাবে আর তেলটা ভিতরে ঢুকে যাবে, তো মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না। তো এভাবে করে দিয়ে মানে লাহে লাহে মানে আগুন দিয়ে তারপরে ভেজে নিতে হবে। তো আপনাদের যেরকম কালার চাই সেরকম করে ভেজে নিতে পারেন। তো দেখুন আমি এরকম কালার করে ভেজে নিয়েছি। এবার আমি ডাইরেক্ট তুলে ওই যে শিরাটা বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দেবো। তো এইদিকে শিরাটা আমি খুলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অল্প নাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। তো দেখুন 2 ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা মানে বড় হয়ে গেছে। আর ওই ছোট ছোট গুলো সেগুলো আমার মেয়ে বানিয়েছিল। কালারটা দেখুন একদম মানে দোকানের মতন হয়েছে, দোকানে যেরকম গোলাপ জামুন পাওয়া যায় সেই রকমই। তো দেখুন আপনাদেরকে একটা আমি বাটিতে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা নরম, মানে ধরতেই ভয় লাগছে, আর শিরাটা খুব সুন্দর ঢুকেছে। এবার আমি কেটে দেখাচ্ছি। এবার আমি খাইয়ে দিচ্ছি আমার মেয়েকে আগে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর হাতে যদি অল্প সময় থাকে একটা করে শেয়ার করে দিবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। আমার কাছে কিন্তু দারুণ লাগছে আপনাদেরকে